এছাড়া আরেকটু জানাবেন যে স্থানীয়রা আসলে এই বিষয়ে কি বলছেন। জি বিলাসী, আপনি যেমনটি বলছিলেন যে লক্ষ্মীপুরে আজ সকাল আনুমানিক 11টা থেকে 11:30টায় একটি রায়পুরের গোডাউন রোডে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আপনার মা সহ দুই মেয়েকে কুপিয়ে বা জবাই করে হত্যা করার আমরা ঘটনা এখানে শুনেছি। আর আরেকজন মেয়ে আশঙ্কাজনক অবস্থায় আছে, তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলে আসলে ঘটনার মূল কারণ এখন পর্যন্ত স্থানীয়রা বা পুলিশ কেউ আমাদেরকে এখন পর্যন্ত জানাতে পারেনি। আমরা এখানে একজন স্থানীয় প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি। উনি যেটুকু আমাদেরকে বলেছেন যে সকালে উনি ওনার দোকানে ছিলেন, ওখান থেকে সোর চিৎকারে যখন বাসার এই ঘটনাস্থলে আমার পেছনে যে বাসাটা দেখছেন এখানে উনি আসেন। আসার সাথে সাথে একজন অভিযুক্ত যে ছেলে নাম বলা হচ্ছে যে আমরা দেখছি, উনি ছাদের দিকে চলে গেলে ওনারা ওকে ধরার জন্য ছাদে আটকিয়ে দেয়। পরে পুলিশ দেখে ও নিচে নামলেও এলাকাবাসী এবং কি বিক্ষুব্ধ জনতা হাতে সে মারধরের শিকার হয়। এ পর্যায়ে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আর এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা বা কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আর পুলিশ আমাদেরকে আরেকটি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, এই যে সন্দেহভাজন যার কথা বলা হচ্ছে এবং যে যারা মারা গিয়েছেন ভুক্তভোগী, তারা কেউই লক্ষ্মীপুরের স্থানীয় নয়। ভুক্তভোগী যারা আছেন তারা মূলত কুমিল্লার বাসিন্দা। তারা এখানে লক্ষ্মীপুরে এই বাসাটাই ভাড়া থাকতেন। আর তাদের একটি মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, আমরা যেটুকু জেনেছি। আর এখানে আর তাদের একটি ছেলে, উনি ইয়াতে ছিল, উনি অফিসে ছিল, যার কারণে তিনি কোনো ঘটনার হয়নি। আর এই ছিল আমার কাছে রায়পুর থেকে সর্বশেষ হত্যাকাণ্ডে নিয়ে সর্বশেষ খবর। বিলাসী। ধন্যবাদ শান্ত।